হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো আশা করি ভালোই আছো। তো আমি আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠে কীভাবে যেতে পারবে এবং টিকিটের দাম কত। তো দেখো, আমি এখন টিকিট কাউন্টারে চলে এসেছি। তো এখান থেকে টিকিট কেটে নেব। তো টিকিট মাথা পিছু 11 টাকার কথা। ছোটো বাচ্চাদের টিকিট লাগে না। তো এখানে বড়দের টিকিট মাথা পিছু 11 টাকা করে। তো টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার পর আমরা এখন লাইনে যাচ্ছি। যেহেতু সকালের সময় লোক কমই ছিল, টিকিট কাটার সময় হলো সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত। তো এখন আমরা এখানে এই ব্রিজের উপরে লাইন ধরে অপেক্ষা করবো। তোমরা যেটা দেখতে পাচ্ছ ব্রিজ জলের উপরে, আমরা এখানে লাইন ধরে অপেক্ষা করবো বোট কখন আসবে। বোট আসার পর আমরা বোটে করে বেলুড় মঠে যাব। এই যে দেখো, ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে। খুবই দারুণ লাগে এই দৃশ্যটা আমার। তো যাই হোক, আমরা এখন এখানে সবাই মিলে বোটের জন্য অপেক্ষা করছি কখন বোট আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো, আমরা এই পার থেকে ওই পারে যাব, ঠিক আছে? তো আমরা এখানে সবাই মিলে বোটের জন্য অপেক্ষা করে বসে আছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক দূরে ছোট্ট একটা যে এটা আসছে আমাদেরকে নেওয়ার জন্য। একটা ভিডিও করেছি, তো দেখো এটা চলে এসছে। তো এটাতে করে সকালবেলার সময় আমি তোমাদেরকে আগে বলেছি, সকালবেলা লোক কিছু কমই থাকে। আর আমরা যখন এসছি তখন এক্সাম ছিল, বোর্ড এক্সাম ছিল, যার কারণে খুবই কম ছিল। তো দেখো, বোটে করে অল্প কয়েকজন লোক এসছে। তো ওরা নেমে গেলে তারপরে আমরা বোটে উঠে। তো আমরা এই যে দেখো এরপরে সবাই বোটে হয়েছে। সবাই দেখতে চলে এসছে। আমরা আগেই আমরা প্রথমে ছিলাম। আমরা অনেক দূর চলে এসেছি। যেহেতু তোমরা দেখতে পাচ্ছি যে বেলুড় মঠে এই যে মন্দিরটা দেখে মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো, লোকজন দাঁড়িয়ে দেখছে, কেউ বসে দেখছে। যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেয়। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে। এই যে দেখো, সবাই দাঁড়িয়ে পড়েছে। এখন বোট দাঁড়াবে, কখন বোট থেকে ওরা নিচে নামবে। এই যে দেখো, বোট দাঁড়িয়ে গেছে, সবাই একে করে নেমে চলে যাচ্ছে। এখানে কিছু লোক দাঁড়িয়েছে, ওদেরকে ছবি তুলে দেওয়া হবে। এই যে বেলুড় মঠের প্রবেশ পথ। এখান থেকে প্রায় 50 মিটার হেঁটে যেতে হবে বেলুড় মঠে মন্দিরের ভিতরে, প্রায় 50 মিটার। তো আমি জানি না তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারবো। তো বেলুড় মঠের ভিতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিও নট অ্যালাউ। ভিডিও তোলা এবং ছবি তোলা বারণ। তো জানি না আমি কতটুকু কি তোমাদেরকে দেখাতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য যতটুকু সম্ভব হয়। তো এই যে দেখো, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের এটা মেন মন্দির, যেটা স্বামী বিবেকানন্দজি এই রামকৃষ্ণদেবের জন্য এটা বানিয়েছিল। তো
দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি, তো এখন দেখো মন্দিরটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এই মন্দিরের একটা মানে মন্দিরের ভিতরে কোনো কথা বলা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না, কোনো কিছুই না, একদম আস্তে আস্তে হেঁটে যেতে হবে কোনো শব্দ ছাড়া। কিন্তু ওখানে বেশিক্ষণ থাকা যায় না, ওখান থেকে মানে ওখানে যারা কথা বলবে তারা তো এখানে থাকতেই পারবে না। তো ভিডিও তোলা তো নিষেধই আছে, তো আমি চেষ্টা করেছি বাইরে থেকে কিছু একটা তোলার জন্য। তো বাইরে বেরিয়ে আমি সাইড দিয়ে ঘুরে যাচ্ছি। যাওয়ার সময় আমি অল্প কিছু একটা তুলেছি, পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এই মন্দিরের চারপাশটা এত সুন্দর, এত সুন্দর, ফুল গাছ পাতাবাহার খুবই সুন্দর। তো এই মন্দিরে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা যদি খেতে চাও তাহলে অফিস রুমে গিয়ে যোগাযোগ করে নিতে পারো। তো এই যে দেখো, এই যে মন্দিরের ভিতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, একটু একটু দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা দেখাতে পারছি না। এই যে দেখো লোকজন ভিতরে যাচ্ছে, কোনো আওয়াজ নেই, একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে, এখানে কোনো আওয়াজ করা যায় না। আর আমাকে তো অনেকবার বারণ করা হয়েছে যে এখানে ছবি তোলা যাবে না এবং ভিডিও করা যাবে না, মোবাইল বন্ধ করে দিতে বলেছিল, না হলে মোবাইল নিয়ে নেবে। তো আমি তারপরেও অনেক অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি করেছি। এই রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরের এই যে এটা প্রথম অংশ, মেন গেট। এখানে দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক কেউ ছবি তুলছে, যারা ছবি তুলছে তাদেরকেও বারণ করা হচ্ছে। ভিডিও তো নিষেধই, ছবি পর্যন্ত নিষেধ করা আছে এখানে। এই যে দেখো সাইনবোর্ড লাগানো আছে, এখানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া আছে যে ভিডিওগ্রাফি করা যাবে না। তো এটা হলো মা সারদা দেবী মন্দিরের পেছন দিকের গঙ্গা নদীর ঘাট। মা সারদা দেবীর পেছনের গঙ্গা নদীর ঘাট এটা। তো এটার জল খুব ঠান্ডা, আর আমরা একটু ঠান্ডা সিজনে এসছি, এখানে ঠান্ডা সিজনে গিয়েছিলাম। তো আর জলটা আরও ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা জল। তো এখান থেকে উঠে মা সারদা দেবীর মন্দির হয়ে, এই যে এই মন্দিরগুলো দেখতে পাচ্ছ, মা সারদা দেবীর মন্দির হয়ে আমরা স্বামী বিবেকানন্দের মন্দিরটা আসবো। এই যে এটা হলো স্বামী বিবেকানন্দের মন্দির, এই মন্দিরটা স্বামী বিবেকানন্দের মন্দির। আর এর পাশে, এই মন্দিরের পাশে একটা বেলগাছ আছে, শুনেছি এই বেলগাছটার নিচে নাকি স্বামী বিবেকানন্দজি অনেক সময় ধরে বসে থাকতেন, এই বেলগাছটার নিচে। এই যে বেলগাছটা, এটার নিচে স্বামী বিবেকানন্দ বসে থাকতেন। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে বোটে করে আবার চলে আসছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো ওখান থেকে আসতে আবার 11 টাকা করে লাগে মাথা পিছু, ফেরিঘাট থেকে টিকিট কেটে তারপর আসতে হবে। ওখান থেকেও 11 টাকা, দক্ষিণেশ্বর মন্দির থেকেও 11 টাকা করে লাগে মাথা পিছু বেলুড় মঠে যেতে। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যেতেও 11 টাকা করে মাথা পিছু। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভালো থেকো সবাই। ওয়াও, কি দারুণ লাগতো।